একটি বিশেষ ঘোষণা কেসি অনলাইন সার্ভিস থেকে 6 মাস মেয়াদী ডাক্তারি ট্রেনিং দেওয়া হবে। যারা যারা এই ট্রেনিং নিতে আগ্রহী তাদেরকে কেসি অনলাইন অফিসে যোগাযোগ করার বিশেষভাবে অনুরোধ করা হইল। একটি বিশেষ ঘোষণা ঘরে জ্বালা বাহিরে জ্বালা জাহালা দিনে রাইতে শুধুমাত্র টাকারি কারণে। ঘরে জ্বালা বাহিরে জ্বালা জাহালা দিনে রাতে শুধুমাত্র বেকারের কারণে। একই রাস্তায় এটা কিসের মাইকিং করছে? ভালো করে শুনি তো। কেসি অনলাইন থেকে আবার ডাক্তারি ট্রেনিং হবে? বাহ, তাহলে তো ভালোই হবে। আমার এই বেকারত্ব জীবন থেকে মুক্তি পাবো তাহলে। তবে আজই আমি কেসি অনলাইন অফিসে যোগাযোগ করব। এই কথা বলে বিট্টু শিয়াল 6 মাসের ট্রেনিং করে। ট্রেনিং শেষে বাড়ি ফেরার পথে এক সুন্দরী শিয়ালিনীর সঙ্গে বিট্টু শিয়ালের ধাক্কা লাগে। ওরে বাবারে, কোমরটা বুঝি আমার ভেঙে গেল রে। সরি, আসলে কিসের সরি? আপনি কি কানা নাকি চোখে দেখতে পান না? আমি না হয় কানা, কিন্তু আপনি তো চোখে দেখেন। তা আপনি কেন এভাবে ধাক্কা খেলেন? শুনো, আপনি আমার সামনে থেকে সরে দাঁড়ান। দেখুন, আপনি সরে দাঁড়ান, আমি সরে টরে দাঁড়াতে পারবো না। আমার অসুবিধা হচ্ছে তাই আপনাকে সরে দাঁড়াতে বললাম। আমার সুবিধা হচ্ছে তাই আমি দাঁড়ালাম। অসভ্য কোথাকার। সভ্য কোথাকার। ন্যাকামো, আমার সাথে ন্যাকামো হচ্ছে তাই না? আপনি আমার সাথে ঝ্যাকামো করছেন তাই না? ইডিয়েট কোথাকার। ক্লেভার কোথাকার। আচ্ছা, আপনি কি ভদ্রলোক? আচ্ছা, আপনি বলুন তো, আপনি কি ভদ্র মহিলা নাকি? আপনার সাথে কথা বলাটাই আমার ঘাট হয়েছে। আপনার সাথে কথা বলাটা আমার পুকুর হয়েছে। দেখে তো একেবারে ভিলেন লাগে। আপনি তো দেখতে একদম দামড়ি এলিয়েনের মতো। লে হালুয়া। না, আপনার সাথে কথা বলে আর পারবো না। এই, আপনি কি করেন বলুন তো? আমি হলাম এমনি বিএস বিট্টু ডাক্তার। কি ডাক্তার? ডাক্তার। আমি দীর্ঘ 6 মাস ট্রেনিং করে ডাক্তারি পাশ করে আসলাম। আমি ভাবছি এলাকাতেই একটা চেম্বার দিয়ে বসবো। ও মা, তাই নাকি? ধুর, এতক্ষণ থেকে ঝগড়া করাটা আমার ঠিক হয়নি। এমন একটা ছেলেকেই তো আমি আমার জীবন সঙ্গী হিসেবে চেয়েছিলাম। যাই যে করেই হোক একে আমাকে পটাতেই হবে। আসলে বলি কি, আপনার মতো এত বড় ডাক্তারের সাথে আমার ঝগড়া করাটা না ঠিক হয়নি। তাই বলছিলাম আমার ভুল হয়েছে, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। না, ঠিক আছে। আর তুমিও তো একা ঝগড়া করোনি, ঝগড়া তো আমিও করেছি। তাই তুমিও যেমন অপরাধী, ঠিক আমিও তেমনই অপরাধী। আচ্ছা, এসব বাদ দাও তো। তোমার পরিবারে কে কে আছে সেটা বলো তো। আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আমি বড় একা। ও মা, তাই নাকি? কিছু না মনে করলে আমি একটা কথা বলতে পারি? আসলে সত্যি কথা বলতে কি, আমি তোমাকে প্রথমবার দেখেই তোমার প্রেমে পড়ে গেছি। আর কথা বলার জন্যই তোমার সাথে এতক্ষণ ঝগড়া করছিলাম। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কি শুনলাম? এই তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি। আপনাকেও আমার খুব ভালো লেগেছে। আমি রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করেন। ले हलवा लड़का लड़की राजी तो क्या करेगा काजी। এরপর বিট্টু শিয়াল ও চুমকি শিয়ালিনীর অনেক ধুমধাম করে বিয়ে হয়। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না, চাঁদ নয় আমার বউ এসেছে। তোমাকে বিয়ে করে আজ আমার 16 কলা পূর্ণ হলো বউ। আজ আমি অনেক খুশি। এমন সুন্দরী বউ আমার পাশে ঘুমাবে, এটা ভাবতেই যে আমার কি আনন্দ লাগছে তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। যাও, তুমি যে কি বলো না, আমার খুব শরম লাগছে গো। অনেক রাত হলো, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি।
ও লে 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 লে, লাজুক লজ্জাবতী বউটা আমার। চলো তাহলে ঘুমিয়ে পড়ি। এইভাবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন ওগো, আর কত ঘুমাবে? ওঠো ওঠো বলছি। উঠছি বউ। এভাবে বাড়িতে শুয়ে বসে থাকলে চলবে কি করে বলো? না গো বউ, আমি ভাবছিলাম আমতলার ওখানে একটা হাসপাতাল বানাবো, আর এই হাসপাতালের নাম দেব বিট্টু হাসপাতাল। বউ কেমন হবে বলো তো? লে হালুয়া। বাহ, খুব ভালো প্ল্যান করেছো তো। করো করো, খুব ভালো হবে। এই কথা বলে তারা হাসপাতালের কাজ শুরু করে দেয়। আর এভাবে কেটে যায় কয়েক মাস। এর মধ্যে হাসপাতালের কাজও শেষ হয়ে যায়। তারপর বিট্টু শিয়াল চেম্বারে বসে। এরপর বিট্টুর হাসপাতালে রোগীদের সিরিয়াল পড়ে যায়। ডক্টর সাহেব, তাড়াতাড়ি আমার চিকিৎসা করুন, আমি খুবই এমার্জেন্সি রোগী। ডক্টর সাহেব, কি হলো? তাড়াতাড়ি চিকিৎসা করুন। হ্যাঁ হ্যাঁ, বলুন কি হয়েছে আপনার? ডক্টর সাহেব, আমার এক আজব রোগ হয়েছে। আমি না অল্পতেই রেগে যাই। হ্যাঁ, এটা আবার কেমন রোগ? একটু খুলে বলুন তো। এই হারামজাদা, কি খুলে বলবো? হ্যাঁ, এই শালার বাটা, এই বিড়ালের বাচ্চা, এই গাধা, তুই বুঝিস না? তুই বুঝিস না নাকি? হ্যাঁ, লে হালুয়া, এ কোন বিপদে পড়লাম রে বাবা। এ তো দেখছি সত্যি আজব রোগী। কি করি কি করি? বুঝেছি। নার্স, ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বরফ নিয়ে আসো তো। এ রোগীর মাথায় সেলাই দিতে হবে এই বরফ দিয়ে। নেক্সট, কে আছে? তাড়াতাড়ি আসো। আহ, এই কে রে, কে? ডাক্তার সাহেব, আমি গো, আমি। হ্যাঁ হ্যাঁ, বলুন কি সমস্যা? ডাক্তার সাহেব, হাতে ব্যথা। কানে ব্যথা। বুকে ব্যথা, নাকে ব্যথা। চোখে ব্যথা, পায়ে ব্যথা। চোখে ব্যথা, পায়ে ব্যথা। ব্যথা রে ব্যথা, মাথায়ও ব্যথা, এমনকি পিছনেও ব্যথা। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। এত ব্যথা নিয়ে এসেছেন? আপনার জন্য একটাই সমাধান, আপনার সমস্ত শরীর মালিশ করে দিতে হবে। নার্স, দড়ি আর লাঠিটা আনো তো। কি ডাক্তার সাহেব, আপনি আমাকে মারছেন কেন? ওরে বাবা রে, মরে গেলাম রে। আরে, আপনাকে তো আমি মারছি না। লে হালুয়া, আপনাকে আমি লাঠি থেরাপি দিচ্ছি, বুঝেছেন এখন? নেক্সট রোগী, ঝটপট করে পটাপট চলে আসুন। ডাক্তার সাহেব, রোজ রাতে আমার দম বন্ধ হয়ে আসে। তা আপনাকে দম নিতে কে বলেছে? দম না নিলেই তো পারেন। এই কি বলছেন ডাক্তার সাহেব? আমি যদি দম না নেই তাহলে তো আমি মরেই যাব। লে হালুয়া, তাও তো ঠিকই বলেছেন। আচ্ছা এখন বলুন তো, দম কি বেশি বন্ধ হয় নাকি কম? ডাক্তার সাহেব, দম বেশি বন্ধ হয়। বুঝেছি বুঝেছি। আপনার কোন রোগ হয়েছে? আপনার জিহ্বাটা একটু বের করেন। আরেকটু, হ্যাঁ আরেকটু, আরেকটু। ধুর ডাক্তার সাহেব, এসব আপনি কি বলছেন? আর একটু বের করলে তো আমার নাড়ি ভুড়ি কলিজা সহ সবকিছু বের হয়ে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাকে একটা ইউনিক থেরাপি দিতে হবে। এই সেই সুই, এটা দিয়ে আপনাকে থেরাপি দিতে হবে। ওরে বাবারে, এত বড় সুই! হ্যাঁ হ্যাঁ, এত বড়ই সুই। নার্স, ওনার দুই হাত পা দড়ি দিয়ে বাঁধো তো। আরে ডাক্তার সাহেব, আপনি এসব কি করছেন? ওরে, হাতে নয় রে, পাছায় দিতে হবে। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। এই নেক্সট রোগী। ডাক্তার সাহেব, আমার এক আজব রোগ হয়েছে। আমি না কানে কম শুনি, আমার কানে সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলুন তো। আই লাভ ইউ। আই হেট ইউ। এই শালা, তুই না বললি কানে কম শুনিস? এখন তো দেখছি কানে তুই বেশি শুনছিস। বুঝেছি বুঝেছি, তোকে আমেরিকান থেরাপি দিতে হবে। এই কথা বলে কারেন্টের তার এনে বিট্টু শিয়াল সেই রোগীর দুই কানে কারেন্টের তার দিয়ে শক দিতে থাকে। ওরে বাবা রে, আমার কান যে পুড়ে যাচ্ছে রে।
ওরে মরে গেলাম রে, বাঁচা রে বাঁচা, কে আছো আমাকে বাঁচাও। এই তো আপনার কাজ শেষ, এবার প্রেসক্রিপশনটা নিন। এই ঔষধগুলো 10 মিনিট পর পর 10টা করে খাবেন, তাহলে দেখবেন হাফ দিনের মধ্যেই আপনার কান ঝকঝকে ফকফকে হয়ে যাবে। এমনকি আপনি মানুষের মনের কথাও শুনতে পারবেন এই কান দিয়ে। ওরে বাবা রে, মারে জ্বলে যাচ্ছে রে, পুড়ে যাচ্ছে। আরে আরে, আপনার আবার কি হয়েছে? এভাবে ছাগলের মতো ম্যা ম্যা করে কাচ্ছেন কেন? ওরে ডাক্তার সাহেব, আর বলিয়েন না, কয়েকদিন থেকে আমার প্রস্রাবে ভীষণ জ্বালা পোড়া করছে। এ তো মারাত্মক সমস্যা দেখছি। আপনার মেশিনে দেখছি আগুন ভাইরাস রোগ হয়েছে। আপনার প্রস্রাব টেস্ট করতে হবে। এসব কি বলছেন ডাক্তার সাহেব? আপনি আমার প্রস্রাব খাবেন? আরে খাবো না, টেস্ট মানে পরীক্ষা করব। আপনার প্রস্রাব পরীক্ষা করে নিব। নতুন করে আর টেস্ট করতে হবে না, আমি টেস্ট করেছি। ওরে বাবা রে, কি জ্বালা রে, কি জ্বালা। আহ তা টেস্ট তো করেছেন, টেস্টের রেজাল্ট কি? ডাক্তার সাহেব, টেস্টের রেজাল্ট খুবই নোনতা। সর্বনাশ, তাহলে তো আপনার মেশিনে মারাত্মক রোগ হয়েছে। আপনাকে যে চায়না ডোজ দিতে হবে। নার্স, ইনজেকশন প্লিজ। রে, মরে গেলাম রে, এই ডাক্তার আমাকে শেষ করে দিল রে। এতক্ষণ তো মেশিনে সমস্যা ছিল, এখন তো পিছনেও সমস্যা হয়ে গেল রে। এই শালার বেটা শিয়াল, চিকিৎসা চেয়েছিস, চিকিৎসা দিয়েছি, চুপ কর এখন। এখন ভালোই ভালোই ফিটা দিয়ে এখান থেকে কেটে পড়। ডাক্তার সাহেব বাঁচান। কি হয়েছে বলুন? এখনো 200 রোগী সিরিয়ালে আছে, তাড়াতাড়ি বলুন কি হয়েছে আপনার। ডাক্তার সাহেব, আমার ডায়রিয়া হয়েছে। আমি যে টয়লেটে যেতে যেতে আর কোনো শক্তি পাচ্ছি না। আমি কি করব ডাক্তার সাহেব বলুন? হ্যাঁ বুঝেছি, আপনাকে বাংলাদেশি থেরাপি দিতে হবে। আপনার পাছায় প্যারেক মেরে দিতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওরে বাবা রে বাবা, বাপের জন্মে এমন চিকিৎসা দেখিনি রে বাবা। ওরে বাবা রে, আমি যে মরেই গেলাম রে। এই শালার বেটা, চিৎকার করছিস কেন? চুপ কর বলছি। এই নে প্রেসক্রিপশন। সকালে 16টা, দুপুরে 12টা আর রাতে 8টা খাবি, কেমন? যা এখন এখান থেকে যা। না, ওই থেকে যে আসে সব রুগী, যত সব। নেক্সট রুগী কামিং প্লিজ। এভাবেই চলতে থাকে বিট্টু শিয়ালের ডাক্তারি। আর এমন ভুলভাল চিকিৎসা করায় রোগীদের রোগ সারা তো দূরের কথা, রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ে। এরপর ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। হ্যাঁ, কি হয়েছে তাড়াতাড়ি বলুন। ডাক্তার সাহেব, আমি ঘুমালে চোখে দেখি না, আর খাইলে খিদা লাগে না, বসলে দাঁড়াতেও পারি না, আর দাঁড়ালে তো বসতেই পারি না, আর ঘুমালে আমার বুকটা ফাইটা যায়। আমার বুকটা ফাইটা চৌচির হয়া ধরফর করে। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান আপনি। আচ্ছা, বেডে সোজা হয়ে শুয়ে পড়ুন। আপনাকে চেক আপ করতে হবে। হা করুন, জোরে জোরে নিঃশ্বাস নিন। আপনার মুখ দিয়ে এত দুর্গন্ধ কেন? আপনি কতদিন থেকে ব্রাশ করেন না বলুন তো? ডাক্তার সাহেব, বুকের ব্যথায় 1 মাস থেকে ব্রাশ করিনি। লে হালুয়া, আপনার বুকে ব্যথা হয়েছে, মুখে তো ব্যথা হয়নি, তাহলে ব্রাশ করেননি কেন? এই মুখের গন্ধে তো আমার পেট ফুলে গেল। এখন তো দেখছি আমি বমি করে দিব রে বাবা। ছি, ডাক্তারি করতে গিয়ে দেখছি আমি এখন নিজেই রোগী হয়ে যাব। যাই হোক, আপনাকে কি চিকিৎসা করতে হবে তা আমি বুঝে গেছি। নার্স, লন্ড্রিটা নিয়ে আসো তো, এনাকে লন্ড্রি থেরাপি দিতে হবে। এরপর বিট্টু শিয়াল লন্ডি দিয়ে কারেন্ট লাগিয়ে হরিণীর বুকে চাপ দিতে থাকে। তারপর ওরে বাবারে, এতক্ষণ তো শুধু বুকটা ফাইটাই গেছিল, আর এখন ফাটা বুকটা পুড়ে যাচ্ছে। ওরে বাবারে, এই শালার ডাক্তার, তুই আমার সাথে এটা কি করছিস? এমন ভুলভাল চিকিৎসার কারণে সব রোগীরাই রেগে যায়। এ কি, এত জোরে জোরে কিসের শব্দ হচ্ছে বাইরে? কিসের আবার পাদের শব্দ হচ্ছে? এই শালার বেটা ডাক্তার, তুই আমাকে কিসের ওষুধ দিয়েছিস আর কিসের ইনজেকশন দিয়েছিস? এত বড় তুই আমার
পাছায় দেওয়ার কারণে পাততে পাততে আমার ঢিলে হয়ে গেছে। আর সব রোগীরা ডাক্তারের কাছে অবজেকশন দিতে থাকে। এরপর এই শয়তান ডাক্তার, তুই আমাকে লাঠি থেরাপি দিয়েছিস তাই না? লাঠি থেরাপি খেয়ে আমার রোগ তো ভালো হয়নি, উল্টো আমার কোমরের হাড় ফেটে গেছে। এই হারামজাদা ডাক্তার, তুই যে বলেছিলি আমার কানে কারেন্ট শক দিলে আমার কান ভালো হয়ে যাবে, আমি নাকি মানুষের মনের কথাও শুনতে পাবো। এখন তো কানে শুনছি না, আর উল্টো কারেন্ট শকের কারণে কান পুড়ে গেছে। এই বেটা ভণ্ড ডাক্তার, তুই যে বলেছিলি আমার মেশিনে সমস্যা হয়েছে, আমার পিছনে ইনজেকশন দিয়েছিলি, আমার মেশিনের সমস্যা তো ভালোই হয়নি, আমার পিছন সামন সব ডাইরেক্ট হয়ে গেছে। এই ডাক্তারও আমাকে পেছনে পেরেক মেরে দিয়েছিল। না না, এসব আর সহ্য করা যায় না। এই সবাই চলো, এই ভণ্ড ডাক্তারকে এবার একটা শিক্ষা দেওয়াই লাগবে। এই সবাই বলো, এই ভণ্ড ডাক্তারকে এবার কি করা যায়? এ কি তোমরা কি সব বলছো? আমি তো তোমাদের ঠিকঠাক চিকিৎসাই করেছি। ঠিক চিকিৎসা করেছিস তাই না? এই সবাই ওকে ধরো, আজ ওকে এমন ধোলাই দিব সারা জীবনের জন্য ডাক্তারি করার স্বাদ মরে যাবে। এই কথা বলে সবাই বিট্টু শিয়ালকে মারতে থাকে। আর বিট্টু শিয়াল মার খেয়ে ওরে বাবারে, মরে গেলাম রে, কে আছো বাঁচাও। ও বউ, তাড়াতাড়ি এসো, দেখো তোমার ডাক্তার স্বামীকে মেরে ফেলছে। ওরে বাবারে, মরে গেলাম রে। ওগো, কি হয়েছে তোমার? আর আপনারা আমার স্বামীকে মারছেন কেন? কি করেছে আমার স্বামী? আমাকে বলুন, তারপরও আমার স্বামীকে আপনারা মারবেন না। কি করেছে? আমাদের ভুলভাল চিকিৎসা দিয়ে আমাদের জীবনটাকে একদম তেজপাতা করে দিয়েছে। এ কি আমি শুনছি? ওগো, তুমি না বলেছিলে তুমি নাকি 6 মাসের ট্রেনিং দিয়ে এমবিবিএস ডাক্তার হয়েছো? তাহলে আজ আমি এসব কি শুনছি? বলো বলো আমাকে। চুমকি, আমি তোমাদের মিথ্যা কিছু বলিনি, তবে ওই ডাক্তারি শিখতে গিয়ে কি সব ইংরেজি ট্রেনিং করিয়েছিল, আমি কিছুই বুঝতে পারিনি। আমার মাথায় সব কিছুই ঢুকেনি, তাই তো আমি ভালো করে সবকিছু শিখতে পারিনি, বরঞ্চ শুধু ইনজেকশন দেওয়াটা শিখেছিলাম। তুমি যখন কাজের জন্য চাপ দিচ্ছিলে তখন তোমাকে আর সত্যিটা বলতে পারিনি, তাই তো আমি চেম্বার দিয়ে বসি আর ভুলভাল চিকিৎসা করিয়েছি। আমার ভুল হয়ে গেছে, এমনটা করা আমার উচিত হয়নি। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমনটা করব না। আপনারা সবাই আমার স্বামীকে ক্ষমা করে দিন, সে তো নিজের ভুল বুঝতে পেরেছে। আসলে আমাদের দেশে এমন সব ভণ্ড ডাক্তারের জন্য আমরা সাধারণ রোগীরা অনেক ভোগান্তি শিকার হই। আমি সেই সব ডাক্তারদেরকে বলছি, দয়া করে কেউ আপনারা ভুলভাল চিকিৎসা দিবেন না। মা, বাবা কি আরেকটা হাঁস বিক্রি করেছে নাকি? একটা হাঁস তো কম দেখছি। হ্যাঁ, তোর বাবার নাকি বাজার করার টাকা ছিল না, তাই তো তোর বাবা আরেকটা হাঁস নিয়ে গিয়ে বিক্রি করেছে রে মা। মা, আমি না তোমাকে বলেছি বাবা যাতে আর একটা হাঁস বিক্রি করে না, তারপরও কেন বাবা হাঁস বিক্রি করেছে? আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি তো বললাম তোর বাবার কাছে বাজারে টাকা ছিল না, আর তোর বাবা তো কাজে উন্নতি করার চেষ্টা করছে। আমাদের উন্নতি হলেই দেখবি তোর বাবা আরো অনেকগুলো হাঁস কিনে আনবে। না মা, আমি এত কিছু বুঝি না, আর অন্য কোনো হাঁসও চাই না, কারণ আমি আমার ওই হাঁসগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসি। তোমরা কেউ আমাকে বুঝলে না। আহ, এটা কোনো কথা হলো নাকি? আমরা তো তোকে বুঝি রে মা, কিন্তু আমাদের কাছে তো আর কোনো উপায়ও ছিল না। এই কথা শুনে শিলু কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায়। আহারে, পাগলি মেয়েটা আমার হাঁসের জন্য কেমন করে কাঁদছে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন, বগো, আমাদের আর কয়টা হাঁস আছে? কেন, আবার বিক্রি করবে নাকি? হ্যাঁ বউ, হ্যাঁ, বিক্রি তো করতেই হবে। যে দিনকাল পড়েছে, জীবন চালানো তো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু শিলু শিলু তো মন খারাপ করবেই, কিন্তু এছাড়া তো আমার আর কিছু করার নেই। শিলু তো স্কুলে গেছে, তাই না? হ্যাঁ, একটু আগেই গেছে। হ্যাঁ, তাহলে তো হলোই। আমি এই সুযোগে বাজারে একটা হাঁস বিক্রি করতে নিয়ে যাই। তারপর বিট্টু শিয়াল একটা হাঁস নিয়ে বাজারে যেতে ধরে। কি রে, আজকে মালিক আমাদের মধ্যে
কাউকে নিয়ে যেতে এলো নাকি? কিন্তু শিলু তো আমাদের কাউকে বিক্রি করতে দিতেই চায় না। আর মালিকই তো বলেছিল আমাদের তিনজনের কাউকে আর বিক্রি করবে না। তাহলে কি? আমার তো মনে হচ্ছে আজ তিনি আমাদের কাউকে নিয়ে গিয়ে বিক্রি করবে। আর শিলুও তো স্কুলে গেছে। তাহলে আজ কাকে নিয়ে যাবে? আমার তো খুব ভয় করছে। বিক্রি করে দিলে না জানি আমাদের সাথে কি হবে। আমাকে তোরা ক্ষমা করে দিস। আজ আমি যে তোদের একজনকে নিয়ে যাব বিক্রি করতে, এছাড়া যে আমার কোনো আর উপায় নেই রে। তারপর বিট্টু শিয়াল একটা রাজহাঁসকে ধরে ফেলে। আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। ভয় পাস নে, আমাদের জীবন তো এমনই। তবে আমরা চাইবো তুই যেখানে থাকিস ভালো থাকিস। হ্যাঁ, বিদায় বন্ধু। আচ্ছা, এই হাঁসটা এমন করছে কেন? মনে হচ্ছে সে অনেকটা ভয় পাচ্ছে। যাকে আমি তাকে ভালো করে ধরি। এরপর বিট্টু শিয়াল রাজহাঁসটা নিয়ে বাজারে চলে যায়। দেখলি তো, আমি যা বললাম তাই হলো। আমাদের জীবন অনিশ্চিত। মালিক আমাদেরকে কথা দেওয়ার পরও মালিক আমাদের সঙ্গে এমনটা করলো। তাহলে আমরা এখন কি করব? চল আমরা এখান থেকে পালিয়ে যাই। কি বললি? পালিয়ে যাব? পালিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আমাদের মালিক আমাদেরকে খাইয়ে যত্ন করে এত বড় করেছে। আর শিলুও তো আমাদেরকে অনেক আদর করে। এখন মালিককে ফাঁকি দিয়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? তা অবশ্য তুই ঠিকই বলেছিস, কিন্তু এখানে থাকলে তো আমরা বিক্রি হয়ে যাব। হ্যাঁ, বিক্রি হয়েও যদি মালিকের কাজে লাগতে পারে এতে আমার কোনো আপত্তি নেই। আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। তুই সত্যি চলে যাবি? হ্যাঁ, চলে যাব। আর যদি মালিকের কখনো সাহায্য করার উপযোগী হই তাহলে সেদিনই ফিরে আসব। তুই ভালো থাকিস, আমি চললাম। বেঁচে থাকলে আবার দেখা হবে। রাজহাঁসটি দরজা খোলা থাকায় খুব সহজেই বেরিয়ে যায়। সে এদিক সেদিক যেতে যেতে বনের ভেতর ঢুকে পড়ে। প্রাণ বাঁচিয়ে মালিকের বাড়ি থেকে তো বেরিয়ে এলাম, কিন্তু এখন যাব কোথায়? এখন তো আবার শিলুর কথা মনে পড়ছে। কি যে করি। এসব কথা বলতে বলতে রাজহাঁসটি হাঁটতে থাকে। তখন বনের এক বল্টু শিয়াল তাকে দেখে ফেলে। আরে আরে, ওই তো দেখছি একটা রাজহাঁস। আর হাঁসটাও তো দেখছি নাদুস নুদুস, অনেক বড়। ওকে দেখে তো আমি নিজের লোভ সামলাতে পারছি না। যাই যাই, ওকে আমি আমার বাড়ি নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে মজা করে রান্না করে খাবো। আহা, ভাবতেই যে কি আনন্দ লাগছে আমার। যাই যাই, রাজহাঁসটাকে ধরে নিয়ে যাই। তারপর বল্টু শিয়াল রাজহাঁসটাকে ধরতে যায়। এ কি, এখন তো মনে হচ্ছে আর এক বিপদে পড়লাম। ওই শিয়ালটা তো মনে হচ্ছে আমার দিকেই আসছে। আর একবার যদি ধরতে পায় তাহলে তো আমার রক্ষে নেই। যাই বাবা, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। বল্টু শিয়াল রাজহাঁসটার পেছন পেছন দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে রাজহাঁসটা একটা তান্ত্রিকের আস্তানায় চলে আসে। এরে, রাজহাঁসটা তো মনে হয় তান্ত্রিকের আস্তানায় ঢুকে পড়েছে। এখন আমি কি করব? আমি তো ওই তান্ত্রিকের আস্তানায় যেতেও পারবো না, কারণ ওই তান্ত্রিক বাবা আমাকে একদমই পছন্দ করে না। সে আমাকে দেখলেই শাস্তি দেবে। না বাবা না, আমি বরং এখান থেকে চলে যাই এখন। তারপর বল্টু শিয়াল সেখান থেকে চলে আসে। আর এদিকে তান্ত্রিক রাজহাঁসটাকে দেখতে পায়। এই রাজহাঁস, তুই এখানে দৌড়ে দৌড়ে এলি কেন? তোর কি হয়েছে? তান্ত্রিক মশাই, আমাকে একটা শিয়াল তাড়া করেছিল, তাই তো আমি ভয়ে এখানে চলে এসেছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু তুই এই বনে এলি কেন? নিজের মালিকের বাড়ি ছেড়ে এভাবে তুই বনে বনে ঘুরতে থাকলে তো বিপদে পড়ে যাবি। আসলে তান্ত্রিক মশাই, আমি আমার জান বাঁচানোর জন্য মালিকের বাড়ি থেকেও পালিয়ে এসেছি। আমার মালিকের আর্থিক অবস্থা অনেক খারাপ, তাই তিনি নিরুপায় হয়ে আমাদেরকে এক এক করে বিক্রি করে দিচ্ছে। তাই তো পালিয়ে এসেছি। কিন্তু এভাবে তো তুই বেশি দিন বাঁচতে পারবি না রে। তান্ত্রিক মশাই, মালিকের বাড়িতে গেলেও তো
আমার প্রাণ দেওয়া ছাড়া আর কোনো সাহায্য করতে পারবো না। এভাবে যতদিন বাঁচা যায় আমি ততদিনই বাঁচবো। আচ্ছা শোন, আমি যদি তোর মালিকের আর্থিক অবস্থা সচল করে দেই, তাহলে তুই কি তোর মালিকের কাছে ফিরে যাবি? এমনটা যদি সত্যি করতে পারেন তাহলে আমি অবশ্যই যাব। আমি আমার মালিকের বাড়ির সবাইকে অনেক ভালোবাসি, আর ওনার মেয়েকেও অনেক ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। তান্ত্রিক মশাই, কিন্তু কিভাবে করবেন? আয় আমার কাছে আয়, আমি তোকে জাদু করে দিচ্ছি। তারপর রাজহাঁসটা তান্ত্রিকের কাছে যেতেই তান্ত্রিক রাজহাঁসটাকে জাদু করে দেয়। এই নে, আমি তোকে জাদু করে দিয়েছি। এখন থেকে তোর কথা সবাই বুঝতে পারবে, আর তুই এখন থেকে রোজ রোজ একটা করে রঙিন ডিম দিতে পারবি। এগুলো বিক্রি করে তোর মালিকের আর্থিক অবস্থা খুব ভালো হয়ে যাবে। শুধু তাই নয় রে, এই ডিম যে যে যার বাড়িতে নিয়ে গিয়ে রাখবে, তাদের সংসারেও উন্নতি হতে থাকবে। তাদের জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে রে। আপনি সত্যি বলছেন তান্ত্রিক মশাই? হ্যাঁ রে, একদম সত্যি বলছি আমি। যা, এখন তুই তোর মালিকের বাড়িতে চলে যা। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক মশাই। এরপর রাজহাঁসটি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে মা, শুধু একটা রাজহাঁস কেন? বাবা কি আবার রাজহাঁস বিক্রি করতে নিয়ে গেছে নাকি? একটা রাজহাঁস? শিলু, তুই মনে হয় ভুল দেখছিস, দুটা রাজহাঁস থাকার কথা। দুটো কেন? আমি তো তিনটা রাজহাঁস রেখে গিয়েছিলাম। তাই মানে বাবা তাহলে আজও একটা রাজহাঁস বিক্রি করতে গিয়ে গেছিল? শিলু, আর কাঁদিস না রে মা, তোর বাবা তো ইচ্ছে করে এমনটা করেনি, নিরুপায় হয়ে রাজহাঁস বিক্রি করতে নিয়ে গেছে। এমন সময় তান্ত্রিকের কাছ থেকে ফিরে আসা সেই রাজহাঁসটি চলে আসে। শিলু, কেতো না, আমি চলে এসেছি। ও মা, তুই তো কথা বলছিস। মা, তুমিও কি ওর কথা শুনতে পেয়েছো? হ্যাঁ, আমিও তো শুনতে পেলাম। এই, তোর কি হয়েছে? তুই কথা বলছিস কি করে? কেন, তোমরা যেভাবে কথা বলছো আমিও তো সেভাবেই কথা বলছি। কিন্তু আগে তো কথা বলতে পারতি না, তাহলে এখন কিভাবে কথা বলছিস? আমি তো আগে থেকে কথা বলতে পারতাম, তোমরা আমার কথা বুঝতে পারতে না। কিন্তু আজ এক তান্ত্রিক বাবা আমার উপর জাদু করেছে, তাই তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আর জাদু করায় আজ থেকে আমি রোজ রোজ একটা করে রঙিন ডিম দেব। এতে করে তোমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, যে আমার ডিম তার বাড়িতে রাখবে তার সংসারেরও অনেক উন্নতি হবে। এইসব তুই কি বলছিস? এগুলো কি সত্যি? হ্যাঁ শিলু, একদম সত্যি। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে কালকেই দেখতে পারবে আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। রাজহাঁসটা তার ঘরে চলে যায়। কিরে, তুই দেখছি আবার ফিরে এসেছিস, কিন্তু কেন এলি? তুই কি আমাদের মালিককে সাহায্য করার কোনো উপায় পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, কাল সকালেই দেখতে পারবি। এভাবেই সেই দিনটি কেটে যায়। আর পরের দিন সকালে, আরে তুই তো সত্যি একটা রঙিন ডিম দিয়েছিস। হ্যাঁ, এখন আমার কথা বিশ্বাস হলো তো? এখন এটা আমার মালিককে বিক্রি করতে বলো। মা, বাবা, দেখে যাও, আমাদের রাজা সত্যি রঙিন ডিম পেড়েছে। আরে আরে, তাই তো। ওগো, যাও এখন এই ডিমটা বিক্রি করে এসো। রঙিন ডিমটা তুমি অনেক দামে বিক্রি করতে পারবে। কিন্তু এই রাজহাঁস যা বলছে তা কি সবাই বিশ্বাস করবে? বাবা, করলে করবে, না করলে নাই। যখন তাদের জীবন বদলে যাবে তখন নিজেরাই আমাদের কাজ করতে আসবে। হ্যাঁ, শিলু একদম ঠিক কথা বলেছে। যাও যাও, তুমি ডিমটা নিয়ে গিয়ে বিক্রি করে এসো। তারপর বিট্টু শিয়াল রঙিন ডিমটা নিয়ে বাজারে যায়। এরে, তুই আবার এটা কোন ডিম নিয়ে এসেছিস রে? ডিমটার রং এমন অদ্ভুত কেন? আরে আরে, এটা হচ্ছে একটা জাদুর ডিম।
তুই এটাকে বাড়িতে নিয়ে যা, দেখবি তোর জীবন একদম বদলে যাবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দে তাহলে ডিমটা বাড়িতে নিয়ে যাই, দেখি কি হয়। তবে শোন, বাড়তি টাকা কিন্তু দিতে পারবো না, 50 টাকাই দেবো। আচ্ছা আচ্ছা, দে তাহলে, তাই দে। তারপর বানর বিট্টু শিয়ালকে টাকা দিয়ে ডিমটা নিয়ে যায় আর বিট্টু শিয়াল বাড়িতে চলে যায়। ওগো, ডিমটা বিক্রি করতে পেলে? হ্যাঁ হ্যাঁ, বিক্রি তো করেছি, কিন্তু বেশি টাকা পাইনি। আজ প্রথম দিন তো, সেই জন্য হয়তো বেশি দামে কেউ কিনতে চায়নি, কিন্তু পরে দেখবে অনেক বেশি দামে বিক্রি করতে পারবো। এইভাবেই বিট্টু শিয়াল প্রতিদিন রং বেরঙের ডিম নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আর কিছুদিন পর, বিট্টু রে, বাড়িতে আছিস? হ্যাঁ হ্যাঁ, আছি তো, কিন্তু তুই এখন আমার বাড়িতে? বিট্টু রে, তুই যা বলেছিস তা তো সত্যি হয়েছে। ডিমটা রাখার পর থেকে আমার জীবনে যত সমস্যা ছিল সবই দূর হয়েছে, তাই তো আমি আরো ডিম কিনতে এসেছি। আজকের ডিম তো আমি বিক্রি করে ফেলেছি, কাল না হয় তুই ডিম নিয়ে যাস। তাহলে আর কি করার? আচ্ছা ঠিক আছে। একদিন, আরে আরে, মোরল মশাই আপনি? হ্যাঁ আজ আমি তোর হাঁসটা কিনতে এসেছি। চিন্তা করিস না, আমি তোকে অনেক টাকা দেব, তুই আমাকে রাজহাঁসটা দিয়ে দে। না, আমি আমাদের রাজহাঁস দেব না। শিলু মারে, তুই আর জেদ করিস না। মোরল মশাই, আপনারা একটু এখানেই থাকুন, আমরা একটু আলোচনা করি। শিলু মারে, একটু এদিকে আয়। এরপর বিট্টু শিয়াল শিলুকে নিয়ে রাজহাঁসের কাছে যায়। শিলু, রাজহাঁসটা কি যেতে চায় কিনা তার মতামতটাও তো নেওয়া আমাদের উচিত। বিট্টু শিয়াল রাজহাঁসটাকে সব কথা বলে। কি? আমাকে মোড়ল কিনে নিয়ে যেতে চায়? তাহলে তো ভালোই হবে, ওখানে গিয়ে আমি আরামায়েশ করে থাকতে পারবো আর দামি দামি খাবারও খেতে পারবো। কেন, তুই কি এখানে থাকতে সমস্যা হচ্ছে? আমি আরো ভালোভাবে থাকতে চাই, আর আমাকে তোমরা বিক্রি করে দিলে আজীবন অনেক টাকা নিয়ে সুখেই দিন কাটাতে পারবে, তাই আমাকে বিক্রি করেই দাও। বাঘ মোড়ল অনেক টাকা দিয়ে রাজহাঁসটাকে নিয়ে যায়, কিন্তু 3 দিন পার হওয়ার পরও রাজহাঁসটা কোনো ডিম পারে না। এভাবে চলতে থাকলে তো আমাকে মোড়ল মশাই মেরে ফেলবে, আমাকে কিছু একটা করতেই হবে। যাই, তান্ত্রিক বাবা, আপনি কোথায়? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি যে বিপদে পড়েছি। তখন তান্ত্রিক সেখানে চলে আসে। কি হয়েছে রে তোর? কেন তুই আমাকে স্মরণ করেছিস? তান্ত্রিক বাবা, আমি ডিম পাচ্ছি না কেন? তুই তো তোর মালিককে সাহায্য করতে চেয়েছিলি বলে আমি তোকে এ বর দিয়েছিলাম, কিন্তু তুই তো তোর নিজ ইচ্ছায় তোর মালিকের বাড়ি থেকে চলে এসেছিস শুধুমাত্র তোর সুখের জন্য। তাই তো আমি তোকে এই শাস্তি দিয়েছি, তুই আর কখনো রঙিন ডিম পাড়তে পারবি না। কিন্তু আমি ডিম না দিলে তো তারা আমাকে মেরে ফেলবে। এতে আমার করার কিচ্ছু নেই, আমি এখন চললাম। তারপর তান্ত্রিক চলে যায়। দয়া করে আমাকে বাঁচান, তান্ত্রিক বাবা, চলে যাবেন না। এভাবে 1 মাস হয়ে যাবার পরও রাজহাঁসটি ডিম না দেওয়াতে বাঘ রাজহাঁসটিকে মেরে ফেলে।